Hello, my dear students. Welcome to Jindanagar Secondary School online class. I am Mohammad Shamsuddin, assistant teacher English, Jindanagar Secondary School with you. Our today's topic is changing sentence. C-H-A-N-G-I-N-G, changing, S-E-N-T-E-N-C-E-S. চেঞ্জিং সেন্টেন্সেস। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আর চেঞ্জিং সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। আজকে সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুসারে যে চেঞ্জিং সেন্টেন্স আছে আর ট্রান্সফরমেশন আছে, সেগুলো দিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সেন্টেন্স স্ট্রাকচার, STRUCTURE, স্ট্রাকচার অর্থাৎ গঠন। এই গঠন অনুসারে সেন্টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করেছি। একটা আছে সিম্পল, SIMPLE, সিম্পল, কমপ্লেক্স, তিন কম্পাউন্ড, COMPOUND। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। চেঞ্জিং সেন্টেন্সে আমরা আজকে দেখব স্ট্রাকচার অনুসারে, গঠন অনুসারে যে আমাদের সেন্টেন্সগুলো আছে, সেই সেন্টেন্স আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই সেন্টেন্সে যে আভ্যন্তরীণ যে পরিবর্তন, চেঞ্জিং আর ট্রান্সফরমেশন, সেগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। তো এই সেন্টেন্স পরিবর্তন করতে যাওয়ার আগে আমাদের কিছু বিষয় সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তো চলো আমরা সেগুলো সম্পর্কে একটু ধারণা নিই। তো আমরা বলছি গঠন অনুসারে সেন্টেন্স আছে তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স জানার জন্য আমাদের কিছু টার্মের সাথে পরিচিত হতে হবে। তো দেখো, সেগুলো আমরা এক এক করে আলোচনা করি। যে আমাদের এক নাম্বার আছে সিম্পল সেন্টেন্স, SIMPLE, সিম্পল। দুই নাম্বার আছে COMPLEX, কমপ্লেক্স। এবং তিন নাম্বার আছে COMPOUND, কম্পাউন্ড। এই আমাদের তিন প্রকার সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ গঠন অনুসারে আমাদের এই তিন প্রকার সেন্টেন্স। এই তিন প্রকার সেন্টেন্সের আমরা আভ্যন্তরীণ পরিবর্তন করব। তো দেখো, সিম্পল সেন্টেন্স আমরা কাকে বলছি? সিম্পল সেন্টেন্স যে সেন্টেন্স, এই সেন্টেন্সের অর্থ আছে সরল, কমপ্লেক্স আছে জটিল, আর কম্পাউন্ড আছে যৌগিক। তো এই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আমাদের, এগুলো বাংলা হচ্ছে, সিম্পলের বাংলা আছে সরল, কমপ্লেক্স জটিল, কম্পাউন্ড যৌগিক। তো দেখো, এই বাক্যের কিছু বৈশিষ্ট্য আছে। সিম্পল সেন্টেন্সের ভিতরে আমাদের একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং এইটা দ্বারা একটা আইডিয়া প্রকাশ করবে। সেই সেন্টেন্সটাকে আমরা বলছি সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সের ভিতরে আমাদের একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব এবং পুরোটা মিলে একটা আইডিয়া, সেই সেন্টেন্সটাকে বলছি আমরা সিম্পল সেন্টেন্স। তারপরে দেখো আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এই কমপ্লেক্স এবং কম্পাউন্ড জানার জন্য আমাদের কিছু টার্মের সাথে পরিচিত হবে। সেগুলো হচ্ছে, দেখো, ফ্রেজ, PHRAC, ফ্রেজ, আর ক্লজ, CLAUSE, ক্লজ। দেখো আমরা
ফ্রেজ বলতে বলছি শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ, তার মানে কয়েকটা শব্দ একসাথে কাজ করে। আর ক্লজ এটা হচ্ছে বাক্য অংশ, বয়াকার কয়দফলাকার 1943 বাক্য অংশ। এই বাক্য অংশের ভিতরে আমাদের থাকবে সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আমাদের ক্লজের ভিতরে থাকবে। তো দেখো আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ভিতরে এখানে ন্যূনতম দুইটা ক্লজ থাকবে। ক্লজ মানে কি বলেছি আমরা? বাক্য অংশ যার ভিতরে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো তার সাথে আমাদের আরো ক্লজ থাকতে পারে এবং এই ক্লজগুলো আমাদের কনজাংশন দ্বারা যোগ থাকবে। সাবঅর্ডিনেটিং সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমাদের এই দুটো ক্লজ যোগ থাকবে। কম্পাউন্ড সেন্টেন্স, এখানে আমাদের ন্যূনতম দুটো ক্লজ থাকবে, বাক্যাংশ থাকবে, সেটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কিন্তু যোগ থাকবে। তো দেখো আমরা সিম্পল সেন্টেন্সে পেলাম একটা সাবজেক্ট পাইছি, একটা ফাইনাইট ভার্ব পাইছি এবং একটা আইডিয়া পাইছি। আর কমপ্লেক্স সেন্টেন্সে আমরা বলছি দুইটা ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন, দুইটা ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন। তো আমরা আসি আমরা দেখো যে কোঅর্ডিনেটিং কনজাংশন এদের সংখ্যা অনেক কম। বহুল ব্যবহৃত কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, যেমন দেখো এন্ড, তারপর আছে বাট, তারপর আছে ইয়েট, এন্ড বাট ইয়েট, তারপর আছে দেখো অর, তারপর আছে নর, এন্ড বাট ইয়েট অর নর, তারপরে আছে দেখো সো, তারপরে আছে দেয়ারফর। এন্ড বাট ইয়েট অর নর সো দেয়ারফর। তো এইগুলো আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, সবচেয়ে মানে আর কি ব্যবহৃত হয় বেশি। তো এই কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন এইগুলো দ্বারা আমাদের দুটো ক্লজ যুক্ত থাকবে। তারপরে দেখো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের দুটো ক্লজ যোগ থাকবে এবং আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। দুটো ক্লজ আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যোগ থাকবে। সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখো কোনগুলো, যেমন আছে আমাদের দো, টিএইচও ইউ জিএইচ দো, তারপরে অলদো, এএল টিএইচও ইউ জিএইচ অলদো, তারপরে আছে আমাদের অ্যাজ, SINCE সিন্স, বিকজ, BECAUSE বিকজ, দো অলদো অ্যাজ সিন্স বিকজ। তারপরে আমাদের আছে ইফ, তারপরে দেখো হু, WHICH হুইচ, THAT দ্যাট, তারপরে দেখো হোয়েন, WHILE হোয়াইল,
তারপরে আছে আমাদের as soon as, তারপরে দেখো আমাদের unless, 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 তারপরে আছে আমাদের দেখো though, although, as, since, because, if, who, which, that, when, while, as soon as, unless, that, that, so that, ইত্যাদি ইত্যাদি আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমাদের দুটো ক্লজকে যখন যোগ করবে সেটাকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বলবো। তো আসো আমরা একটু সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স উদাহরণের সাহায্যে আমরা দেখি। যেমন আমরা একটা সেন্টেন্স লিখি THOUGH, though he is, double R poor, though he is poor, he is honest. Though he is poor, he is honest. তারপরে দেখো আমরা যদি লিখি as he is, as he was ill, he could not attend the CLASS class. তারপরে দেখো আমরা যদি লিখি he is poor, but he is honest. তারপরে দেখো আমরা যদি লিখি যে we eat to live. তারপরে দেখো আমরা যদি লিখি we eat so that we can live. তারপরে দেখো আমরা যদি লিখি INSPITE, in spite of his being poor, he is honest. In spite of his being poor, he is honest. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে কয়েকটা সেন্টেন্স খেয়াল করো, আমি লিখেছি। এই সেন্টেন্সগুলো স্ট্রাকচার অনুসারে আমাদের কিছু সিম্পল, কিছু কমপ্লেক্স এবং কিছু কম্পাউন্ড সেন্টেন্স আছে।
তো আমরা সেন্টেন্সটা সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড এইটা বোঝার জন্য আমরা প্রথমেই বলেছি সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট থাকবে এবং পুরোটা দ্বারা একটা আইডিয়া প্রকাশ করবে, সেই সেন্টেন্সকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স বলেছি যে দুইটা ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যোগ, আর কম্পাউন্ড সেন্টেন্স বলেছি দুইটা ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যোগ। দুইটা ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যোগ সেটাকে বলেছি আমরা কম্পাউন্ড সেন্টেন্স, এবং দুইটা ক্লজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যোগ সেটাকে আমরা বলেছি কমপ্লেক্স সেন্টেন্স। তো আসো আমরা এই সেন্টেন্সগুলো যাচাই করে দেখি কোনটা কোন সেন্টেন্স। প্রথম সেন্টেন্স আসো দেখো, আমাদের এখানে বলছে ইন স্পাইট অফ হিজ বিং পুর। তারপরে দেখো হি আমাদের সাবজেক্ট, ইজ ভার্ব, এবং এই পুরোটা দ্বারা একটা আইডিয়া, তার মানে এটা আমাদের সিম্পল সেন্টেন্স। SIMPLE সিম্পল, এটা সিম্পল সেন্টেন্স। তারপরে দেখো দ্বিতীয় বাক্যে আমাদের হচ্ছে হি ইজ পোর, হি ইজ অনেস্ট। এখানে আমাদের দুটো ক্লজ দো কনজাংশন দ্বারা যোগ, দো কনজাংশন আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা আমাদের হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে দেখো তৃতীয় বাক্য, থার্ড সেন্টেন্সটা, হি ওয়াজ ইল, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এই সেন্টেন্সটা আমাদের অ্যাজ কনজাংশন দ্বারা যোগ, অ্যাজ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটাও আমাদের হচ্ছে কমপ্লেক্স। তারপরে সেন্টেন্সটা দেখো, আমাদের সাবজেক্ট ভার্ব একটা ক্লজ, সাবজেক্ট ভার্ব একটা ক্লজ, এবং বাট এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, এই কারণে এটা আমাদের হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে সেন্টেন্সটা দেখো, উই ইট টু লিভ, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, বাকি অংশ। এই সেন্টেন্সটা আমাদের দেখো একটা আইডিয়া প্রকাশ করছে, এটা আমাদের আছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। তারপরের সেন্টেন্সটা দেখো, আমাদের উই ইট, উই ক্যান লিভ, এবং সো দ্যাট আমাদের কনজাংশন, এবং সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই কারণে এটা কমপ্লেক্স সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই চেঞ্জিং সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে যে ক্লাসিফিকেশন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সেন্টেন্সগুলো কিভাবে গঠিত হয় এবং সেন্টেন্সগুলো আইডেন্টিফাই করা দেখলে, এবার এইগুলোর আমাদের কিভাবে আভ্যন্তরীণ পরিবর্তন হয় সেগুলো আমরা রুলসের মাধ্যমে দেখার চেষ্টা করব। দেখো আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস or changing sentences according to structure আমরা বলেছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই তিনটা জিনিসের আভ্যন্তরীণ যে পরিবর্তন, এই পরিবর্তনটা মূলত আমাদের CON, JUN, CTION কনজাংশন, ফ্রেজ PHRAS ফ্রেজ, কনজাংশন, ক্লজ CLAUS ক্লজ, এই তিনটে জিনিস কেন্দ্রিক। তার মানে আমরা বারবার বলছিলাম যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স
ক্লজ নিয়ে গঠিত এবং এই ক্লজের ভিতরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। তাহলে যখন আমরা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে যাব তখন সেই সিম্পল সেন্টেন্সকে আমাদের চিহ্ন অনুসারে আমাদের একটা ক্লজে পরিণত করতে হবে এবং সেখানে উপযুক্ত একটা কনজাংশন নিয়ে আসতে হবে। আর যখন আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স থেকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে যাব তখন কিন্তু চিহ্ন অনুসরণ করে আমাদের ওই ফ্রেজ ক্লজটাকে আমাদের ভেঙে ফ্রেজে পরিণত করতে হবে। তো দেখো আমাদের নির্দিষ্ট কিছু রুলস আছে যেটা কিছু স্পেসিফিক সেন্টেন্সের সাথে রিলেটেড, কিছু কনজাংশনের সাথে রিলেটেড। তো সেরকম কিছু আমরা রুলস দেখার চেষ্টা করি। দেখো যেমন SIMPLE সিম্পল, তারপরে আমরা বলছি COMPLEX কমপ্লেক্স, তারপরে বলছি কম্পাউন্ড COMPOUND কম্পাউন্ড। তো দেখো সিম্পল সেন্টেন্সে আমাদের যদি ইন স্পাইট অফ ইন SPITE ইন স্পাইট অফ অথবা ডেসপাইট DESPITE ডেসপাইট, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট এটা সিম্পল সেন্টেন্সে যদি থাকে, কমপ্লেক্সে যে আমাদের দো, দেখো CHOUGH দো অথবা ALTHOUGH অলদো, এই দুইটা আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশনে পরিণত হবে এবং কম্পাউন্ডে যে আমাদের বাট অথবা ইয়েট এই কোঅর্ডিনেটিং কনজাংশনে পরিবর্তন হবে। তো দেখো আমরা যদি তিনটেকে একসাথে যদি শিখি তাহলে সেটাই আমাদের জন্য সহজ হয়। দেখো আমরা সিম্পল সেন্টেন্সে যদি কখনো ইন স্পাইট অফ ডেসপাইট যদি পাই, কমপ্লেক্স সেন্টেন্সে সেটা পরিবর্তন হয়ে আমরা দো অলদো বসাবো এবং কম্পাউন্ড সেন্টেন্সে সেই কনজাংশনটা বাট বা ইয়েটে রূপান্তর করব। তো এখানে দেখো আমি যে কথাটা বারবার বলছি যে সিম্পল সেন্টেন্স থেকে ভেঙে সিম্পল সেন্টেন্সে আমাদের যে চিহ্ন থাকবে সেই চিহ্নের দিয়েই আমরা কিন্তু কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন কোঅর্ডিনেটিং কনজাংশন বসাবো এবং এখানে যে আমাদের ফ্রেজগুলো থাকবে অথবা যে শব্দবিশেষ থাকবে সেটাকে কিন্তু ভেঙে আমরা ক্লজে পরিণত করব। ক্লজে পরিণত করার সময় আমাদের ক্লজ তৈরি করতে গেলে অবশ্যই আমাদের আসবে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, FINIT ফাইনাইট ভার্ব, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব এটা কিন্তু আমাদের নিয়ে আসা লাগবে। তো আসো আমরা একটু উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করি। যেমন একটা সেন্টেন্স যে ইন SPITE ইন স্পাইট অফ his being 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 in spite of his being poor, in spite of his being poor he is honest, এই একটা সেন্টেন্স দেখো এবং এই সেন্টেন্সটা আমাদের স্ট্রাকচার অনুসারে সিম্পল সেন্টেন্স, ইন স্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট। এটা কিভাবে বুঝলাম যে এটা সিম্পল সেন্টেন্স? এটা আমাদের এই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, এই কারণে এটা সিম্পল সেন্টেন্স এবং এই সিম্পল সেন্টেন্স থেকে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। আমরা বলছি যে ইন স্পাইট অফ অথবা যদি ডেসপাইট থাকতো এটার পরিবর্তন করে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে বসাতাম দো অথবা অলদো।
ALTHOUGH অলদো বসাতাম। আর আমাদের এখানে দুইটা ক্লজে পরিণত করার দরকার ছিল, তাহলে দুইটা ক্লজ যখন তৈরি করবে, এখানে অলরেডি একটা ক্লজ কিন্তু আছে এবং এইটুকু ভেঙে আমাদের একটা ক্লজে পরিণত করব। তো এখান থেকে ক্লজে যখন আমরা পরিবর্তন করব, তাহলে এর ভিতরে একটা সাবজেক্ট খুঁজবো, এর ভিতরে যদি না থাকে আমাদের এই পাশে সাবজেক্ট নিয়ে আসার চেষ্টা করব, এবং যে ভাবটা আছে আমাদের সেই ভাবটা নন ফাইনাইট ভাবটাকে আমরা ফাইনাইট ভাবে রূপান্তর করব। তো দেখো এটা একেবারে একটা সহজ প্রক্রিয়া, যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে নিয়ে আসলাম ইন স্পাইট অফ ডেসপাইটের পরিবর্তে দো, THOUGH দো। দো এবার হিজটাকে ভেঙে আমরা হি বসালাম, হি। দো হি বিং নন ফাইনাইট ভার্ব দিলাম ইজ, দো হি ইজ পোর। দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। হি ইজ অনেস্ট। তো দেখো আমরা ইন স্পাইট অফ ডেসপাইটের পরিবর্তে দো বসালাম এবং পরবর্তী যে ফ্রেজটা আছে সেটাকে ভেঙে আমরা একটা ক্লজে পরিণত করলাম এবং এর সাথে সাথে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু রূপান্তর হয়ে গেল। তারপরে দেখো কমপ্লেক্স সেন্টেন্স থেকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যাব, এটা কিন্তু একটা সহজ প্রক্রিয়া, কারণ এখানেও দুটো ক্লজ, এখানেও দুটো ক্লজ। আর আমাদের দরকার হবে মাঝখানে আমাদের এটা কনজাংশন যোগ। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা আমরা অমিট করে দিলাম, বাদ দিয়ে দিলাম, দিয়ে আমরা যেহেতু দুটো ক্লজ আমরা পেয়ে গেছি, মাঝখানে শুধু আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন যোগ করতে হবে। তো দেখো যদি আমরা এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন বার যোগ করে দিই, পুরো সেন্টেন্সটা দেখো, আমি একটু ভালো করে লিখি। যেমন হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। দেখো এ একটা ক্লজ, এ একটা ক্লজ, মাঝখানে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে আভ্যন্তরীণ রূপান্তর সেটা দেখলে। আমি স্পেসিফিক একটা রুলসের উপরে দেখালাম যে আমাদের সেন্টেন্সের ভিতরে সিম্পল সেন্টেন্সের যদি ইন স্পাইট অফ ডেসপাইট যদি থাকে, সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স রূপান্তর করব দুইটা ক্লজ, এবং আমাদের কনজাংশন যোগ হবে দো অলদো। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ এবং দুই ক্লজের মাঝখানে বাট বাই এ কনজাংশন যোগ। আমরা এই সেন্টেন্সটাকে অনুরূপভাবে আমরা কম্পাউন্ড থেকে সিম্পলে রূপান্তর করতে পারি এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে রূপান্তর করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের দেখো আমরা সিম্পলে কিভাবে রূপান্তর করতে পারি একটু দেখি। আমরা যখন কমপ্লেক্সে রূপান্তর করব তখন হচ্ছে আমাদের এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা উঠাই দেব, দিয়ে আমাদের প্রথমে আমাদের হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন যোগ করব, যেমন দো, THOUGH দো। দো এটা যোগ করে দেব। আর আমরা যখন সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব তখন কিন্তু এই ক্লজটাকে ভেঙে আমরা ফ্রেজে রূপান্তর করব এবং এখান থেকে আমরা এই প্রিপজিশনটা যোগ করব। যেমন দেখো ইন স্পাইট অফ INSPIT, ইন স্পাইট অফ দেখো হি আছে, হিজ, ইজ আছে, ফাইনাইট ভার্ব বিং, BEING বিং, ফর হি ইজ অনেস্ট। এভাবে কিন্তু আমরা এই ইন স্পাইট অফ ডেসপাইট দিয়ে যে সিম্পল সেন্টেন্সগুলো আছে সেইগুলোকে কিন্তু আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড, দো অলদো, বাট এর দিয়ে কিন্তু রূপান্তর করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে
যে সেন্টেন্সের গঠন দেখার পরে আমরা এই রুলস নিয়ে কাজ করলাম। আগামীতে আমরা পর্যায়ক্রমে বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ অল।